আমরা নজরদারি করছি। আমাদের কাছে খবর এসেছে যে হাসপাতালে ভর্তি হলেন, জেলা হাসপাতালের নাম এখন করছি না কোন জেলা, কেন আমরা কাউকে এখনই কোনো দোষী সাব্যস্ত করতে চাই না। আমরা মানবিকতার খাতিরে নাম ডাক্তারের এবং কোন হাসপাতাল এবং কোন নার্সিংহোম উচ্চ রাখব। জেলা হাসপাতালে ঢুকেছেন পেশেন্ট, ডান দিকের পেটে ব্যথা, ডাক্তারবাবু বলে দিলেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস বা গল ব্লাডারের অ্যাকিউট ইনফেকশন, এখনই ভর্তি হোক, আমরা এখনই অপারেশন করব। এটা প্রথমটা গল্প নয়, এটা কিন্তু ঘটনা। এবং তিনি ভর্তি হলেন, ভর্তি হওয়ার 10 মিনিটের মধ্যে উনি ডিসচার্জড এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস করলেন, ডামা। দেখা গেল সেই রুগীকে ফলো আপ করে আমরা খবর নিলাম এবং এর মধ্যে জেলা শাসক, জেলার পুলিশ সুপার সবাইকে কিন্তু আমরা সজাগ রেখেছি। সেই পেশেন্ট চলে গেল ঠিক উল্টো দিকের একটি নার্সিংহোমে। সেখানে জনকল্যাণ যে স্বাস্থ্য স্কিমগুলো আছে, আয়ুষ্মান ভারত বা এখন অবধি স্বাস্থ্যসাথী বন্ধ করেনি, তার আওতায় তিনি ভর্তি হলেন। এবং এই শল্য চিকিৎসক, তিনি সরকারি শল্য চিকিৎসক ছিলেন, তিনি কিন্তু নিমেষের মধ্যেই ভর্তি হওয়ার 1.5 ঘন্টার মাথায় তার অপারেশন হয়ে গেল এবং তারপরের দিন তার ছুটিও হয়ে গেল। সকালবেলায় ডাক্তারবাবু প্রথমে কিন্তু সেই নার্সিংহোমে গিয়ে ছুটি লিখে, পরবর্তীকালে তিনি হাসপাতালের রাউন্ডে আসেনওনি, হাসপাতালের সরকারি পেশেন্টকে কিন্তু দেখেননি, কিন্তু বেসরকারি পেশেন্টে তিনি ছুটি লিখে দিয়ে গেছেন। এইগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি স্কিমে নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে। আমাদের স্বভাবতেই মনে হলো যে রুগীটি হাসপাতাল পরিষেবা পেত, সেখানেই ল্যাপারোস্কোপিক মেশিন আছে, আমরা প্রচুর টাকার বিনিময়ে ল্যাপারোস্কোপ মেশিন দিয়েছি, হাসপাতাল কিন্তু পরিষেবাটা দিল না, দিতে পারলো না, পেল নার্সিংহোমে। রোগে ভর্তির পর ন্যূনতম 48 ঘন্টা হাসপাতালে থাকতেই হবে চিকিৎসকদের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নির্দেশিকা নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর। অনিয়ম নজরে আসাতেই জনস্বার্থে এই পদক্ষেপ দাবি স্বাস্থ্যমন্ত্রীর। নির্দেশিকা নিয়ে অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরসের ডেপুটেশন, সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য ভবনে দরবার। আমরা তো এক্সপেক্ট করি একজন রুগী এলো, একজন ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি হলো, তিনি সেই দিনটা তার অ্যাডমিশন ডে, আইপিডিটা পুরো তার হাতে, 24 ঘন্টা অ্যাডমিশন ডে চলে মিনিমাম। এবং যারা অপারেশন মানে শল্য চিকিৎসা যারা করে, যেমন সার্জারি বলুন, পেডিয়াট্রিক সার্জারি বলুন, কার্ডিওলজি বলুন, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরো সার্জারি, তাদের রুগীদের এক্সপেকটেশন যে ডাক্তারবাবু পরের দিনও রাউন্ড দেবে। তখন 24 ঘন্টার পরের দিনটা, তার মানে মিনিমাম 48 ঘন্টা বাঞ্ছনীয় যে ডাক্তারবাবুকে রুগীরা এক্সপেক্ট করে, রুগীর বাড়ির লোকরা এক্সপেক্ট করে। দেখা যেত তো বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা সেই রকমভাবে সময় দিতে পারতেন না। মানে এটা খারাপের কিছু না, প্র্যাকটিসিং তো অবভিয়াসলি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেন না, তাদের প্র্যাকটিসিং অপশন দেওয়া আছে। তো প্র্যাকটিসিং অপশনে তারা বাইরের নার্সিংহোমগুলোতে প্র্যাকটিস করতে গেলে সেখানেও রুগী আশা করবে তাদের ডাক্তারবাবুরা তাদের সময় দিক। তারপরে তারা প্রাইভেটের রুগী, তাদের ডাক্তারবাবুরা স্বভাবতই একটু বেশি সময় দিতে বাধ্য, কেন সেখানে তারা পয়সার বিনিময়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাটা কিন্তু ভাববেন না ডাক্তারবাবুরা ফ্রিতে দিচ্ছে, ডাক্তারবাবুদের তার জন্য সরকার মাইনে দিচ্ছে। আমি জনগণের প্রতি চিকিৎসা পরিষেবা যেন অব্যাহত থাকে, তার জন্য এই নিয়মটা করা। 72 ঘন্টা কেন? প্রথম বললাম 48 ঘন্টাটা বাঞ্ছনীয়, এই ছাড়া কোনো বেরোনোর প্রায় রাস্তা নেই। 72 ঘন্টা হচ্ছে আমাদের এক্সপেকটেশন পরিষেবা যাতে একটু উন্নত মানের হয়। এই যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছে তাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ চিকিৎসকরা যদি তৃতীয় দিনে রেজিস্ট্রার, রেসিডেন্ট, আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার এদের হাতে যদি ফেলে দিয়ে চলে যায়, একটা সামান্যতম চান্স থাকে তারা যদি কোনো রকম গাফিলতি বলবো না, চিকিৎসার ডিসিশন নেওয়াতে অনেক সময় অসুবিধা হতে পারে। তো আমরা এই অর্ডারটা প্রথম ছেড়েছি, কখন এমন নয় যে এই অর্ডারটা মানেই এই অর্ডারটাই শেষ অর্ডার। এরপরে আমরা অবস্থা বুঝে অর্ডার চেঞ্জ করব। ক্লিনিক্যাল সাবজেক্টের কথা বলা হবে, কদিনের মধ্যেই দেখতে পাবেন। এই অর্ডারটার মধ্যে নন ক্লিনিক্যাল বা অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, ফরেন্সিক অ্যান্ড মেডিসিন, মাইক্রোবায়োলজি, এইগুলো এখান থেকে আওতার বাইরে থাকবে। সেটা আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন।
ঠিক কি ধরনের অনিয়ম নজরে এলো এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন শুনুন। আমাদের 7টি সেক্রেটারি আছে, তো কেউ না কেউ সবসময় জেলা সফরে থাকবেন। কোনো না কোনো জায়গায় আমরা এখানে তো ইন্টিগ্রেটেড যে আমাদের কন্ট্রোল রুম আছে 24 ঘন্টা 7 দিন, তার থ্রু দিয়েও আমরা নজরদারি করছি এবং সামনে দাঁড়িয়ে নজরদারি করতে থাকবে আমাদের আধিকারিক। কে কোন জেলায় যাচ্ছে কেউ জানবেন না, হয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব বা ডাইরেক্টর, কেউ না কেউ কিন্তু জেলায় থাকবেই প্রায়শই। তো আমরা নজরদারি করছি। আমাদের কাছে খবর এসেছে যে হাসপাতালে ভর্তি হলেন, জেলা হাসপাতালে, নাম এখন করছি না কোন জেলা, কেন আমরা কাউকে এখনই কোনো দোষী সাব্যস্ত করতে চাই না। আমরা মানবিকতার খাতিরে নাম ডাক্তারের এবং কোন হাসপাতাল এবং কোন নার্সিংহোম উচ্চ রাখব। জেলা হাসপাতালে ঢুকেছেন পেশেন্ট, ডান দিকের পেটে ব্যথা, ডাক্তারবাবু বলে দিলেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস বা গল ব্লাডারের অ্যাকিউট ইনফেকশন, এখনই ভর্তি হোক, আমরা এখনই অপারেশন করব। এটা প্রথমটা গল্প নয়, এটা একটা কিন্তু ঘটনা। এবং তিনি ভর্তি হলেন, ভর্তি হওয়ার 10 মিনিটের মধ্যে উনি ডিসচার্জড এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস করলেন, ডামা। দেখা গেল সেই রুগীকে ফলো আপ করে আমরা খবর নিলাম এবং এর মধ্যে জেলা শাসক, জেলার পুলিশ সুপার সবাইকে কিন্তু আমরা সজাগ রেখেছি। সেই পেশেন্ট চলে গেল ঠিক উল্টো দিকের একটি নার্সিংহোমে। সেখানে জনকল্যাণ যে স্বাস্থ্য স্কিমগুলো আছে, আয়ুষ্মান ভারত বা এখন অবধি স্বাস্থ্যসাথী বন্ধ করেনি, তার আওতায় তিনি ভর্তি হলেন। এবং এই শল্য চিকিৎসক, তিনি সরকারি শল্য চিকিৎসক ছিলেন, তিনি কিন্তু নিমেষের মধ্যেই ভর্তি হওয়ার 1.5 ঘন্টার মধ্যে তার অপারেশন হয়ে গেল এবং তার পরের দিন তার ছুটিও হয়ে গেল। সকালবেলায় ডাক্তারবাবু প্রথমে কিন্তু সেই নার্সিংহোমে গিয়ে ছুটি লিখে, পরবর্তীকালে তিনি হাসপাতালে রাউন্ডে আসেনওনি, হাসপাতালের সরকারি পেশেন্টকে কিন্তু দেখেননি, কিন্তু বেসরকারি পেশেন্টে তিনি ছুটি লিখে দিয়ে গেছেন। এইগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি স্কিমে নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে। আমাদের স্বভাবতেই মনে হলো যে রুগীটি হাসপাতাল পরিষেবা পেত, সেখানেই ল্যাপারোস্কোপিক মেশিন আছে, আমরা প্রচুর টাকার বিনিময়ে ল্যাপারোস্কোপ মেশিন দিয়েছি, হাসপাতাল কিন্তু পরিষেবাটা দিল না, দিতে পারলো না, পেল নার্সিংহোমে। এটা একটা নয়, এরকম গাইনিকোলজির কথা বলি। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, 100 দিন পার হয়ে গিয়েছে, অথচ এই 100 দিন পরেও এখনো আমরা দেখছি স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী রাত 9টা বেজে গেছে, এখনো তিনি দপ্তরে কাজ করছেন। এই রাত 9টা নয়, সকাল থেকে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন। কী কারণে সেটাই তিনি আজকে ব্যাখ্যা করলেন, যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে সেখানে যে সমস্যা রয়েছে সেটা দেখছেন এবং সেই কারণে চিকিৎসকদের পরিষেবা যাতে আরও সুষ্ঠু হয়, রোগী পরিষেবা যাতে আরও ভালো হয়, তার জন্য বিভিন্ন নির্দেশ দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে স্থানীয় চিকিৎসকদেরকেও জেলা স্তরে নিয়োগ করা হবে যারা বেসরকারি ক্ষেত্রে আছে, কারণ সেখানে যদি সুপার স্পেশালিটি পরিষেবা দেওয়া যায় তাতে ভালো হবে। এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে তদন্ত হচ্ছে। একবার এই যে তদন্ত হচ্ছে, এই বিষয়ে তদন্ত কেন শুরু হয়েছে? দুর্নীতির আভাস পেয়েছে কিছু কিছু জায়গায় প্রাথমিক আভাস পেয়েছি, তাই যেগুলো তো মনে হচ্ছে আভাস পেয়েছি, কাউকে দোষী বলিনি, এখনো তদন্ত শুরু করেছি। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজেরও আভাস পাওয়া গেছে কিছু অনিয়মের। একটায় পাওয়া যাচ্ছে, যেগুলো অনিয়মের আওয়াজ পাওয়া যাচ্ছে তদন্ত শুরু করেছি। অর্থাৎ পরিষেবা উন্নতি করার পাশাপাশি অনিয়ম যা হয়েছে আগের জামানাতে, সেই অনিয়মের খতিয়ে দেখা, তদন্ত শুরু করা, সব কিছু করছেন। এবং এই যে কাজ, সেই কাজ রাত 9টা বেজে গেছে এরকম আজ নয়, প্রত্যেক দিন 100 দিন পার হলেও স্বাস্থ্য দপ্তর সক্রিয় আছে এবং সক্রিয় থাকবে, তেমনই আশ্বাস দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং জেলায় জেলায় প্রত্যেক সময় হয় মন্ত্রী, নয় প্রতিমন্ত্রী, নয় স্বাস্থ্য আধিকারিক, নয় স্বাস্থ্য সচিব থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলাম করঞ্জায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।